বন্ধুরা এই দেখো, এই একটা কালার আর তার সাথে দেখো নিয়ে এসছে মেয়ের পছন্দের। এই দেখো কি দারুণ না দেখতে, আমাদের সময় এগুলো পাওয়া যায়নি। আর এই দেখো আর একটা ফ্রিজি, একটা মিনি ফ্রিজি, বাহ দেখে কিন্তু দারুণ লাগছে। ব্যাস। আর এই দেখো সকাল সকাল এখন ঘুমাচ্ছে। তোমার জন্য একটা জিনিস আছে, ঘুম থেকে সবে উঠেছে। এই দেখো না, ঘুষি মারো ঘুষি মারো, আরেকটা ঘুষি মারো। এই কালারের কেমন খেতে লাগে না তো, স্কুল নিয়ে গেছিল আবার চলে এসছে। কি ভাবছে কি হয়ে গেল মাঝে, মুখটা দেখো। এই যে এবার আমি চলো চলো রাখছি রা। এই যে রাখো, ক্যামেরা আলো হয়েছে তো, আলো হয়েছে আলো। টাকা আমার দিকে সিটি পড়ে গেছে, কিছুটা অলরেডি এসে করতে হয়ে গেছে। তো বন্ধুরা আজকে একঘেয়েমি এঁচোড় খেয়ে খেয়ে আজকে একটুখানি মুখের স্বাদটাকে চেঞ্জ করছি। অনেকের ভিডিও দেখেছি এঁচোড় বিরিয়ানি করেছে, তো আজকে আমি ভাবলাম দেখি তো ডিম আর মাছ, ডিম আর মাংস ছাড়া এঁচোড় দিয়ে কেমন খেতে লাগে। তো সত্যি কথা বলতে অনেকটা ভয় ভয় করছিলাম, কারণ বিশেষ করে বাচ্চারা চিকেন মাটন বা ডিম ছাড়া একদমই খেতে চায় না। তো আজকে নিজের মনের মতন করে হঠাৎ করে বাজার থেকে আমার বর এঁচোড় নিয়ে এসছে। তো বলে দেখো কি যা পারো কড়াই মধ্যে, খুব রেগে গেছি, মানে এঁচোড় আর ভালো লাগবে না এত গরমে। তো যাই হোক এঁচোড়টা রান্না করলাম, মানে যেরকম দেখেছি আর মোটামুটি নিজের মতন আইডিয়া করে কিছুটা করলাম রান্নাটা। যা যেরকমভাবে এঁচোড় রান্না করে সেভাবেই করেছি, তবে একটু প্রসেসটা আলাদা। একটু এঁচোড় ঠেচড়গুলো দই ঠই দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম, আর এদিকে দেখো চালও ফুটে দিয়েছি, আর এদিকে আমার এঁচোড় হয়ে গেছে, বেরেস্তাও করে নিয়েছি। আর মোটামুটি ঘরোয়াভাবেই করেছি, একদম যে বিরিয়ানি লেয়ারের পর লেয়ার সাজিয়ে যে বিরিয়ানিটা হয় সেটা কিন্তু করিনি। মোটামুটি আমি আমার মতন করে একটা সুন্দর করে করেছি। তো তোমরা যদি পারো তো মাঝে মাঝে। তো এদিকে দেখো আমি কিন্তু আগেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, কারণ আমি বিরিয়ানি বেশি ওই অত কিছু খাটনি, এমনি এঁচোড় দিয়ে বিরিয়ানি করতে যা খাটনি পড়েছে, তো মোটামুটি ওই দিয়ে দিয়েছি। এই একটা সুবিধা কি বলো তো, যে এই এঁচোড় বিরিয়ানিটা মানে যারা একদম মাংস খায় না, ডিম খায় না, তাদের জন্য কিন্তু এটা খুব বেস্ট একটা খাবার। কারণ হচ্ছে আমাদের ঘরেই আমার যে কোনো বিরিয়ানি মাংস জাতীয় কিছু করলে আমার শাশুড়ির জন্য আলাদা করে কিছু না কিছু তৈরি করতে হয়। তো এটা বেস্ট খুব ভালো হয়েছে যে এঁচোড় বিরিয়ানি সবাই খেতে পারবে, কারো কিছু অসুবিধা নেই। তবে হ্যাঁ একে আমি পেঁয়াজ রসুন দিয়েছি, কিন্তু অনেকের ভিডিওতে দেখি যে পেঁয়াজ রসুন ছাড়াও বিরিয়ানি করা যায়। তো আমার ভালো লেগেছে বিরিয়ানিটা, সত্যি এত সুন্দর হয়েছিল খেতে বলার। তো আমার সমস্ত কিছু আলু এঁচোড় সব কিছু একবারে দিয়ে দিয়েছি, আর একটু ঝোল ঝোল রেখেছিলাম, কারণ একদম তো গ্রেভি মানে লাগে, মানে শুকনো শুকনো হয়ে গেলে খাওয়া যায় না। তো মোটামুটি যেটা নিয়েছি সেটা অনেকটা চালে টেনে নেবে, যেহেতু আরেকবার এটাকে দমে দেবো। কারণ একটু দমে দিলে যে চালটার মধ্যে যে একটা আতকাচা আতকাচা ভাব থাকে সেটা ভালোভাবে মানে সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। তো মোটামুটি এইভাবেই এই পেঁয়াজ টিয়াজ সব দিয়েই করেছি। তারপরে চলে আসলো গোলাপ জল, কেওড়া জল, মিঠা জল। মিঠা তো আমি জানো তো দুধ দিইনি, কারণ দুধ ঘরে ছিল না। তো মোটামুটি ওই আতর গোলাপ জল দিয়েই বানিয়ে দিয়েছি একদম, আর একটুখানি কালার। হ্যাঁ মানে আমাদের বাড়িতে কী বলুন তো, গন্ধটা যদি হয়ে যায় না তবে সব চলে যায়।
তো মোটামুটি দেখো এখন এই আঁতরটা দিয়ে দিলাম। আর এখনকার আঁতরগুলো খুব একটা ভালো হয় না। তো দেখো এই দেখো আমার গরম করে নিয়ে চলে এসেছি দমে দিয়ে। আর এই দেখো গরম গরম এঁচোড় বিরিয়ানি। তো আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিলো এঁচোড় বিরিয়ানি। এই দেখো আমি এখন কিছু শর্টস ভিডিও করি, তো তাই জন্য এইরকমভাবে তুলতে বলেছে, আমি তুলে দেখালাম। তো একবারে পুরো ভিডিওটা করার সময় সমস্ত কিছু দিয়ে দিয়েছে একবারে। তো বন্ধুরা আমাদের দেখো এঁচোড় বিরিয়ানিটা কিন্তু একদম দারুণ লাগছে। আর আমার মেয়ে বলছে জানো যে এ তো এঁচোড় মনে হচ্ছে না, তো মনে হচ্ছে চিকেন। আর সত্যি একদম চিকেন বিরিয়ানির মতন স্বাদ হয়েছে। তো আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছি বিরিয়ানিটা। তোমাদের কেমন লেগেছে এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো, কারণ অনেক দিন পরে আমি একটা ব্লগ ছাড়লাম। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে কিন্তু পাশে থেকো। আবার একটা আশা রাখলাম নতুন একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।